খালি পেটে তিনটি খাবার বলেও খাবেন না। মনে রাখতে হবে, আমি আবারও বলছি, খালি পেটে এই তিনটি খাবার আপনি বলেও আপনি খাবেন না। কারণ খালি পেটে যদি এই তিনটি খাবার যদি আপনি খান, তাহলে আপনার শরীরে রক্ত শূন্যতা দেখা দিতে পারে। এমনকি আয়রনের মতো বড় বড় রোগ আপনাকে দেখা দিতে পারে, বড় জটিল রোগে আপনি আক্রান্ত হতে পারেন। কারণ খাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনেই তিনি আমাদেরকে বলে দিয়েছেন। আল্লাহ বলেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, এ বান্দা খাও পান করো, ওয়ালা তুসরিফু, কিন্তু বান্দা শোনো, কখনোই তুমি অপচয় করবা না। অপচয় করা যাবে না। তুমি খাও পান করো, এতে সমস্যা নাই, কিন্তু অপচয় করা যাবে না। অপচয় কি আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে ঘৃণার দৃষ্টিতে দেখেছে। এই জন্যে কখনোই আপনি অপচয় করবেন না, এটা ভালো না। মুসলমান বন্ধুগণ, যেই কথাটা আমি বলতেছিলাম যে খাও পান করো, কখনো কি করা যাবে না, অপচয় করা যাবে না। আল্লাহ কি বলেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তুমি খাও পান করো, কখনোই অপচয় করবা না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, অপচয়কারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন না। সেই জন্য আপনি কখনো অপচয় করবেন না, আপনি কখনো অপচয় করবেন না। ও মুসলমান বন্ধু, খালি পেটে যদি এই তিনটি খাবার যদি আপনি খান, তাহলে আপনি বড় বড় রোগে আপনি আক্রান্ত হতে পারেন, এমনকি দুনিয়ার জমিন পর্যন্ত আপনার বিচ্ছেদ হয়ে যাইতে পারে। খালি পেটে তিনটি খাবার বলেও আপনি খাবেন না। এক নাম্বার, মনোযোগ দিয়ে শুনেন, কোমল জাতীয় পানি। এটা কিভাবে? যেটাকে আমরা এনার্জি ড্রিঙ্ক অথবা কোল্ড ড্রিঙ্কস বলে থাকি, এই জাতীয় পানি আপনি খাবেন না। এনার্জি ড্রিঙ্ক অথবা কোল্ড ড্রিঙ্কস যেটাকে আমরা বলে থাকি, এই জাতীয় পানি আপনি কখনো খাবেন না। তাহলে আপনার শরীরে অনেক ধরনের ক্ষতি হতে পারে। এই শরীরে এটা আপনার ভয়ানক একটা রোগ আপনার দেখা দিতে পারে। এই যে আমরা অনেক সময় দেখা যায় টাইগার বা তারপর স্প্রিট, এই যে ঠান্ডা জাতীয় আমরা পানি যে আমরা খাই, কিন্তু আমরা অনেকে জানি এটাতে শরীরের জন্য কতটুকু ক্ষতি হয়। শরীরের জন্য আমার যে কি পরিমাণের ক্ষতি হচ্ছে, এই বিষয়টা আমরা অনেকে লক্ষ্য করি না। যখন আমরা প্রচন্ড গরমে যখন আমরা হাবুডাবু খাই, তখন আমরা কি করি, ঠান্ডা পানি খাই। প্রচুর পরিমাণে ঠান্ডা পানি খাওয়ার কারণে যে আপনার কি পরিমাণ ক্ষতি হচ্ছে, সেই দিকে আমরা একবার আমরা খেয়াল করি না। কিন্তু আপনার নিজের ক্ষতি আপনি নিজে টেনে নিয়ে আসলেন, নিজের ক্ষতি নিজে টেনে নিয়ে আসবেন না। এই জন্যে এগুলা খাওয়া যাবে না। এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে, খালি পেটে চা বা কফি এগুলা খাবেন না। অনেক সময় আমরা কি করি, দোকান পাটে গিয়ে কোনো কিছু না খেয়ে আমরা চা বা কফি খালি পেটে খাওয়া শুরু করি। এই যে খালি পেটে চা বা কফি খাচ্ছেন, ডাক্তারের কাছে যান, তারাও আপনাকে পরামর্শ দিবে, খালি পেটে যদি চা বা কফি আপনি খান, তাহলে আপনার গ্যাস্ট্রিক হতে পারে। আর গ্যাস্ট্রিক যখন সরিয়ে যাবে, তখন গ্যাস্ট্রিক থেকে আপনার আলসার হতে পারে। আলসার যখন সরিয়ে যাবে, তখন আপনার এমন রোগ হবে, আর অপারেশন করেও সে রোগে আপনি কখনো সুস্থতা লাভ করতে পারবেন না। এই জন্যে খালি পেটে কমাস কম আপনি কোনো কিছু নাস্তাকে তারপরে চা বা কফি আপনি খাবেন, এতে কোনো সমস্যা নেই। কারণ আমরা তো বাঙালি জাতি, আমরা তো বাঙালি জাতি। যখন আমাদেরকে কেউ যখন মাগনা যখন বলে, এই ভাই চা খেয়ে যান, তখন আমরা খাইছি কি না খাইছি, নাস্তা করছি কি না করছি, এইদিকে আমাদের খেয়াল থাকে না। যেহেতু একজনে বলছে, ঠিক আছে, এই খালি পেটে আপনি খাওয়া শুরু করলেন না। আপনি 5 টাকার চায়ের জন্য আপনার ভবিষ্যৎটাকে আপনি নষ্ট করবেন না, খাবেন না আপনি। 3 নাম্বার, খালি পেটে যদি আপনি গরম পানি যদি আপনি খান, গরম পানি যদি আপনি খান, তাহলে আপনার শরীরে মারাত্মক রোগ দেখা দিতে পারে। এই জন্য মুসলমান বন্ধুগণ, অতি ঠান্ডা পানি খাওয়া যাবে না, শরীরের জন্য ক্ষতি। অতি গরম পানিও আবার খাওয়া যাবে না, এটাও কিন্তু শরীরের জন্য মারাত্মক ক্ষতি হবে। মুসলমান শুনেন, আপনি কোনো কিছু খাওয়ার পরে তারপরে আপনি পানি পান করবেন, বেশি গরম পানি আপনি খাবেন না, আবার বেশি ঠান্ডা পানিও আপনি খাবেন না। কোমল জাতীয় পানি আপনি খাবেন, আবার ড্রিঙ্কস জাতীয় পানি আপনি খাবেন না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে যেই কথাগুলা বললেন, এই কথাগুলো আজকে প্রমাণিত হচ্ছেন
বিজ্ঞান রিসার্চ করে দেখেন মুহাম্মদ নবী 1400 বছর আগে যেই কথাগুলা বলেছেন প্রত্যেকটা কথা বিজ্ঞান থেকে আলোচনা করেছে। এই যে আমার নবী বললেন যে তোমরা পুরুষ যারা আছি আমরা টাকনুর উপরে কাপড় পরবো, টাকনুর নিচে কাপড় পরবো না। বিজ্ঞানরা একটা রিসার্চ করলেন। কেন বললেন এই কথা? কেন বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা কেন বললেন? আমরা যখন প্যান্ট পরবো, পায়জামা পরবো অথবা লুঙ্গি যারা আমরা পরবো আমরা টাকনুর উপরে পড়তে হবে, কেন বললেন? বিজ্ঞানরা গবেষণা করে দেখলেন যে টাকনুর যে একটা হাড্ডি আছে এটা যদি গোড়া থাকে তাহলে আমাদের সেক্সের সমস্যা হতে পারে। সেক্সুয়াল যে একটা ভাব আছে, আমাদের যে সেক্সের যে একটা উত্তেজিত একটা ভাব, এটা নষ্ট হয়ে যাইতে পারে। আর এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কখনো আপনি আপনার স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন না। আর আপনি যদি আপনার স্ত্রীকে তৃপ্তি না দিতে পারেন, আপনার স্ত্রী আপনার সাথে সংসার না করার 97% হতে পারে, না করার সম্ভাবনা বেশি। 97% না করার সম্ভাবনা বেশি। বিজ্ঞানরা গবেষণা করে দেখলেন 1400 বছর আগে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কেন বললেন পুরুষ যারা আমরা আছি টাকনুর উপরে কাপড় পরতে হবে? তারা যখন গবেষণা করলেন, তারা যখন রিসার্চ করলেন, তখন তারা বললেন আল্লাহর কসম কি আমরা বলি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যতগুলা কথা বলেছেন সবগুলা কথা শুধু কোরআন নয়, বর্তমান বিজ্ঞানও বলেছেন সবগুলা কথা আল্লাহর হাবিব বিজ্ঞান দেখে দেখে প্রমাণিত করেছেন। নবীর প্রত্যেকটা কথা এটা বিজ্ঞানের সাথে 100% মিল, প্রত্যেকটা কথা উপকারী। এই জন্য মুসলমান বন্ধুগণ, আমার আপনার নবী যেহেতু আমাদেরকে বলে দিয়েছেন খাও পান করো, কোনো কিছু নাই, কিন্তু এই একদম কোমল জাতীয় পানি অথবা অতি গরম পানি অথবা খালি পেটে চা বা এগুলা খাবেন না। মনে রাখতে হবে আল্লাহ পাক আমাদেরকে স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য তৌফিক